মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হইয়া রাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নাফিসা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো তো আয়শা, আজকের আকাশটা অনেক সুন্দর না? জি মাশাআল্লাহ, অনেক সুন্দর। আকাশে শুভ্র মেঘের ছোঁয়া আর বাতাসও কেমন স্নিগ্ধতা, সব মিলিয়ে অসাধারণ লাগছে। ফজরের সময়ের পরিবেশটাই আলাদা, এত শান্ত, এত নির্মল লাগে। আজকের বাতাসটা যেন আরো বেশি স্নিগ্ধ, কারণ এখন বাতাসে উৎসবের গন্ধ ভেসে আসছে। এই তো আর কয়েকদিন পরে কোরবানি ঈদ। ও হ্যাঁ, আর তো কয়েকদিন বাকি। ঠিক আছে আয়শা, আমি এখন যাই, কোরআন পড়তে হবে, পরে আবার দেখা হবে, কেমন? ঠিক আছে, কালকে আবার আসবে তো? আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেন। আল্লাহকে যদি মানো, ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেন। বিদ্যুৎ চলে গেল। যা বাবা, যাই একটু ছাদে থেকে ঘুরে আসি। কুরবানি 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 মুবারক, কুরবানি কুরবানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং, রুমের ভিতরে ভাবসা গরম। জি, প্রচন্ড গরম। তবে এলাকার পরিবেশটা সুন্দর না? কি সুন্দর তারাভরা আকাশ, মৃদু বাতাস আর মিটমিটে জোনাকি আলো, একদম অসাধারণ। হ্যাঁ একদম, আল্লাহর সৃষ্টি সবসময় অসাধারণ। জি, তবে ভোরের স্নিগ্ধতা আর রাতের নিস্তবতা আরো বেশি প্রশংসনীয়। আচ্ছা, তাহলে আমরা আল্লাহর এই সৌন্দর্যের জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আয়শা, তোমার সাথে তো গভীরভাবে পরিচয় হলো না। তুমি কোন ক্লাসে পড়ো আর কতদিন ধরে এই বাসায় আছো? আমিও মনে মনে তোমার পরিচয় জানতে চাচ্ছিলাম নাফিসা। আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আর আমরা এই বাসায় 3 বছর ধরে আছি। আমিও সপ্তম শ্রেণীতে পড়ি। গত মাসে আমরা দ্বিতীয় তলায় একটা রুমে উঠেছি। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বান্ধবী, যেহেতু আমরা একই শ্রেণীতে পড়ি। ঠিক আছে তাহলে। আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হইয়া আড়ালে হারায়। আজকে আমার পছন্দের ইলিশ রান্না করেছেন, এটা জেনে যতটা খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি আরেকটা কারণে। কি সে অমূল্য কারণ মা, যে আমার লক্ষ্মীটিকে আমার থেকেও বেশি খুশি করতে পেরেছে? আম্মু, আমি একজন নতুন বান্ধবী পেয়েছি। তাই নাকি? কাকে আবার নতুন বান্ধবী পেল আমার লক্ষ্মীটি? কে সে? দ্বিতীয় তলায় নতুন এসেছে যে মেয়েটা, ওর নাম নাফিসা। ও আমার নতুন বান্ধবী, আমরা একই শ্রেণীতে পড়ি। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো খবর মা। আমার লক্ষ্মীটি নতুন বান্ধবী পেয়েছে, এটা শুনে আমারও অনেক ভালো লাগলো মা। আম্মু, আমাকে একটা ইলিশ মাছের পিস দিবেন, আমার নতুন বান্ধবীকে দিয়ে আসবো। অবশ্যই মা, ঠিক আছে লক্ষ্মীটি আমার, আমি এখনই দিচ্ছি। উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হইয়া। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হইয়া আড়ালে হারায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমারই অপেক্ষা করছিলাম নাফিসা। জি বান্ধবী, আমিও তোমাকে অনেক মিস করছিলাম। রাত কেমন কাটলো? তাহাজ্জুদ পড়েছে তো? জি আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পড়েছি। তুমি পড়েছো? জি আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা নাফিসা, আমার ফুলের গাছগুলো সুন্দর না? জি খুব সুন্দর,
ভোরে স্নিগ্ধ বাতাসে দুলছে ফুলগুলো। বাহ, কি চমৎকার দৃশ্য! নাফিসা, আমি একটা প্ল্যান করছিলাম। কি প্ল্যান? সামনে ঈদে আমরা দুই বান্ধবী একই রকম জামা পরবো। দুঃখিত বান্ধবী, আমি ঈদুল ফিতরেই জামা নিয়েছি। এই ঈদে আর নেওয়া হবে না। প্লিজ নাফিসা, এমন বলো না। আমার প্ল্যানটা নষ্ট করো না প্লিজ। আচ্ছা, পরে দেখা যাবে। এখন রুমে যাই, সকাল হয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, নাস্তা খাওয়ার আগে আমার একটা আবদার ছিল, পূরণ করবেন? বলো মা, তোমার শত আবদার পূরণ করব ইনশাল্লাহ। আমার নতুন বান্ধবী আর আমার জন্য একই রকম জামা কিনে দিবেন? ঠিক আছে মা, অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো ইনশাল্লাহ। ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে নাফিসার কোনো সমস্যা হলো নাকি? 2 দিন ধরে সাদে আসে না কেন? বাবার চাকরি চলে যাওয়ায় আমরা অনেক আর্থিক সংকটে আছি। এটা জেনেও আমি কিভাবে আব্বুর কাছে নতুন জামা চাইবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোরবেলা ছাদে কেন আসুনি নাফিসা? এমনি পড়াশোনা আর আম্মুর কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি এখনই আসছি। ঠিক আছে, জলদি এসো। ঈমান তবে আনো, কুরবানি হবে সারপ্রাইজ! বিফল হবে। এটা তুমি কি করলে? ব্যাগে কি আছে? নতুন বান্ধবীকে একটু সারপ্রাইজ দিব না, তা কি হয়? রুমে গিয়ে খুললেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এখানেই না দেখি। মানো, ঈমান তবে আনো। আচ্ছা নাফিসা, তোমাদের কোরবানি গরু কিনছো? আর তোমাদের গরু কত বড়? তুমি জানো আমাদের গরুটা অনেক বড়, 10 লাখ টাকা দাম। আচ্ছা, তোমরা কয়টা পশু কোরবানি করো? আচ্ছা আয়শা, এখন রুমে যাই, রাত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহকে যদি মানো, ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেনো। আল্লাহকে যদি মানো, ঈমান তবে আজও নাফিসা এলো না। আল্লাহকে যদি মানো, ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেনো। আল্লাহকে যদি আসসালামু আলাইকুম। বড্ড লুকোচুরি খেলোয়াড় তুমি। কোথায় লুকিয়ে থাকো আজকাল, বলো তো দেখি। ওয়ালাইকুম আসসালাম। ইঁদুরের গর্তে। তুমি কয়দিন ধরে ছাদে আসো না কেন? জানো তোমাকে কত মিস করছি। কথা দাও, ঈদের দিন আমার সাথে ঘুরবে। আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে ঘুরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শার বাবা অনেক বড় লোক, ঈদের দিন 10 লাখ টাকার পশু কোরবানি করবে। আর আমার আপুর তো চাকরি নেই এখন। আমরা তো এবার কোরবানি দিতে পারবো না। আমি যদি আয়শার কাছে যাই, ও নিশ্চয়ই কোরবানির কথা জিজ্ঞেস করবে। আমি খুব লজ্জা পাবো। আমি বরং ঈদ পর্যন্ত ওর কাছেই যাব না। ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেনো। কুরবানি 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 মুবারক। আল্লাহকে যদি মানো, ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল। আসসালামু আলাইকুম। মা নাস্তা করবে না? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, কি হয়েছে মা? নাফিসা কয়দিন ধরে আসে না, ওর মন খারাপ মনে হয়, তাই আমারও ভালো লাগছে না বাবা। তুমি কি ওকে কোনো কষ্ট দিয়েছো? না বাবা, আমি তো ওকে খুব ভালোবাসি। তাহলে হয়তো নিজের অজান্তেই কিছু বলেছো। সর্বশেষ কি বলেছিলে? আচ্ছা নাফিসা, তোমাদের কোরবানি গরু কিনছো? আর তোমাদের গরু কত বড়? তুমি জানো আমাদের গরুটা অনেক বড়, 10 লাখ টাকা দাম। আচ্ছা, তোমরা কয়টা পশু কোরবানি করো? শোনো মা, এখানেই তোমার ভুল হয়েছে। কেন বাবা?
আমরা যেমন সহজে কুরবানি করতে পারি সবাই তেমন পারে না। আর শুধু পশু কুরবানি করাকেই কুরবানি বলে না। কেন বাবা? যাদের সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি ওয়াজিব, আর যাদের সামর্থ্য নেই তাদের কুরবানি হলো নিজের অহংকার, হিংসা, খারাপ আচরণ এসব ত্যাগ করা। কুরবানি পশুর দাম, সংখ্যা বা কে কুরবানি করবে এইসব জিজ্ঞাসা করা ইসলামের শিক্ষা নয়। কেন বাবা? কারণ এতে অসামর্থ্য মানুষ লজ্জা পায় মা। কুরবানির প্রকৃত শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা এবং গরিব মিসকিনদের সাথে আনন্দ ভাগাভাগি করা। আল্লাহর কাছে রক্ত মাংস পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া। তাকওয়া কি বাবা? আল্লাহর ভয়ে পাপ থেকে দূরে থাকাই তাকওয়া। পশু কুরবানির সাথে সাথে অহংকার, হিংসা আর খারাপ কাজগুলোকেও কুরবানি দিতে হয়। বুঝতে পারছি বাবা। তাহলে আমি না বুঝেই নাফিজাকে কষ্ট দিয়েছি। হ্যাঁ মা, ঈদের দিন কুরবানির কিছু মাংস ওদের দিয়ে আসবে, আর এমনভাবে দিও যেন তারা লজ্জা না পায়। আর মনে রেখো, কাউকে কখনো জিজ্ঞাসা করবে না কুরবানি দিচ্ছ, কয়টা গরু, কত দাম, এই সব। কারণ আর্থিক অবস্থা সবসময় এক থাকে না। ঠিক আছে বাবা, আমি বুঝতে আল্লাহকে পেরেছি। যদি মানো ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেন। কুরবানি 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 মুবারক, কুরবানি কুরবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। কুরবানি 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 মুবারক, কুরবানি কুরবানি।